Assalamu alaikum and welcome to our spoken program. So first of all, I would like to share something which are different types of sentences. আমরা জানি normally sentences imperative, interrogative, then হচ্ছে আপনার optative, exclamatory and all. There are other types of sentences which are structure, আমরা বলতে পারি structure wise types গুলো, যেটা হচ্ছে simple, complex and compound. So আমি আজকে হচ্ছে এই সেন্টেন্সের ডিফারেন্ট টাইপসটাকে একটু বলবো, so that you can, when you try to make a sentence in a different, যে আমরা মাঝে মধ্যে হয় যে আমরা নরমালি সেন্টেন্স লিখি না, আমরা কিছু কমপ্লেক্স করে ফেলি, so how you can structure your different types of sentences. So first one is simple sentence. So simple sentence বলতে আপনার বোঝায় contains a subject and a predicate. প্রেডিকেট বলতে বোঝায় যে আপনার ভার্ব এন্ড অবজেক্ট থাকবে আর কি, মানে সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। এক্সপ্রেসেস আ কমপ্লিট থট, মানে হচ্ছে সেন্টেন্সটা দ্বারা আপনি যে কথাটাকে এক্সপ্রেস করতে চাচ্ছেন এটা সম্পূর্ণভাবে বোঝানো যাবে বা বুঝাচ্ছেন সেন্টেন্সটা দিয়ে। যেমন দ্য বয়েজ ওয়েন্ট টু দ্য পার্ক, এটা তার কোনো হচ্ছে জিজ্ঞাসা নাই, ইটস নর্মাল সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে হয়ে গেছে। উই লাইক পিৎজা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। A simple sentence is also called an independent clause. Independent clause মানে হচ্ছে স্বাধীন বাক্য, মানে যেটা হচ্ছে অন্যের অন্য কোনো বাক্যের আপনার প্রয়োজন হয় না, মানে হয় না যে এডিশনাল কিছু সেন্টেন্সেস আমরা একটা সেন্টেন্সে ঢুকিয়ে থাকি। তো ইন্ডিপেন্ডেন্ট মানে এটাকে যদি আপনি সেন্টেন্স থেকে আলাদা করেন এটা একা বসতে পারবে। আপনি আজকে জেনে গেলেন যে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি, যেটাতে আপনার কি থাকবে, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। এবার যাচ্ছি কমপ্লেক্স, আমি কম্পাউন্ডটাতে একটু পরে যাচ্ছি, কমপ্লেক্সটাতে যাচ্ছি। কমপ্লেক্স হচ্ছে কন্টেইনস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড আ ডিপেন্ডেন্ট ক্লজ। এখন ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি বোঝায়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো মানে বুঝলাম যে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। ডিপেন্ডেন্ট ক্লজ আমরা বুঝবো কিভাবে? ডিপেন্ডেন্ট ক্লজ বিগিনস উইথ এ সাবঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে অব্যয় আর কি, লাইক ইফ উই সে লাইক দ্যাট, উইচ, হোম, দেন, when. এখন সাবঅর্ডিনেটিং কনজাংশনস দেখেন নিচে, আই হ্যাভ সাম সর্ট অফ ইট, যে আফটার, বিফোর, বিকজ, অলদো, দো, when, since, if, মানে এডিশনাল কিছু ওয়ার্ডস আর কি। যেমন ধরেন এখন, বিকজ দ্য বয়েজ ওয়েন্ট টু দ্য পার্ক, দে ডিড নট গো টু দ্য জু। দে ডিড নট গো টু দ্য জু, এটা যদি আপনি এটা লিখলেন না, দে ডিড নট গো টু দ্য জু, দেখেন দে আছে, ডিড নট ভার্ব আছে, ডিড নট গো ভার্ব আছে, টু দ্য জু মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে আছে, মানে এটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন বাক্য। এটা আপনি যদি আলাদাভাবে লিখেন এটা আলাদাভাবে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। নেক্সট, লেটস গো উইথ ডিপেন্ডেন্ট ওয়ান। ধরেন এখন আমি এই কথাটা বাদ দিয়ে দিলাম, বিকজ দ্য বয়েজ ওয়েন্ট টু দ্য পার্ক। দেখেন কথা কিন্তু সম্পূর্ণ হলো না, মানে একটা মানে জানার ইচ্ছা থেকে গেল। তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে পরাধীন বাক্য, মানে নিজে নিজে সে অর্থ প্রকাশ করতে পারে না। হি নিডস অর দিস সেন্টেন্স নিডস হেল্প ফ্রম অ্যানাদার ক্লজ অর সেন্টেন্স। আর এটা শুরু হয়েছে কি দিয়ে, আপনার বিকজ দিয়ে। অনেক সময় হয় যে আপনার সেন্টেন্সের মাঝেও এটা থাকতে পারে, যেমন দ্য বয়েজ ডিড নট গো টু দ্য জু বিকজ দে ওয়েন্ট টু দ্য পার্ক। তো এখানে আপনার কি হয়েছে, বিকজ দে ওয়েন্ট টু দ্য পার্ক আপনার মাঝখানেও বসেছে। তো এরকমই হতে পারে। সোজা কথা হচ্ছে কনজাংশন দিয়ে আপনার যুক্ত হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে। আর কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে contains two or more independent clauses. Clauses are joined by coordinating conjunction. কি বলছে যে এটা আপনার দুইটা স্বাধীন বাক্য
একটা সেন্টেন্সে যুক্ত হবে। এখন দুইটা স্বাধীন বাক্য আপনি সেন্টেন্সে কিভাবে যুক্ত করতে পারেন, যেমন অ্যান্ড, ফর, বাট, এগুলো দিয়ে। মানে এগুলো দিয়ে সেন্টেন্স আপনার সাধারণত ঝামেলা হয় না। যেমন দ্য বয়েজ ওয়েন্ট টু দ্য পার্ক বাট দে ডিড নট গো টু দ্য জু। উই লাইক পিৎজা অ্যান্ড উই লাইক স্প্যাগেটি। স্প্যাগেটি মানে এটা হচ্ছে আপনার দুটো স্বাধীন বাক্য আপনার বসে যায়। সো দিস আর কল কম্পাউন্ড সেন্টেন্সেস। সিম্পল সেন্টেন্স কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাতে আপনার সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। কমপ্লেক্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, একটা ডিপেন্ডেন্ট থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে দুটা বা তিনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর যুক্ত থাকবে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। কমপ্লেক্স সেন্টেন্স সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে।